রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ভার্সেস এসআইপি ইনভেস্টমেন্ট আপনি কি বলবেন? রিয়েল এস্টেট বলতে আমাদের প্রথমেই মাথায় আসে ফ্ল্যাট, জমি আসে না কিন্তু, রাইট? এবার ফ্ল্যাটটা যখন আমি কিনতে যাই 20% আমি ডাউন পেমেন্ট করি, 80% আমি নিচ্ছি লোন। এবার আমি লোনের একটা ইন্টারেস্ট পে করছি। আর আমার ওয়েস্ট বেঙ্গলে এই প্রপার্টিটার একটা গ্রোথের পার্সেন্টেজ মোটামুটি আমরা দেখেছি যে লাস্ট 10 বছরের পার্সেন্টেজ হচ্ছে নট মোর দ্যান 10%, 12% রিয়েল এস্টেটে। তো যদি 10%, 12% যদি আমার গ্রোথ হয়ে থাকে আর আমি ইন্টারেস্ট পে করছি 10%, তো আমার কাছে প্রফিট কিছু কিন্তু আমার কাছে একটা মনের সান্ত্বনা বা শান্তি যে অ্যাটলিস্ট আমি একটা ফ্ল্যাট বানিয়েছি। তো এইটা যদি হয় তাহলে কিন্তু যদি আপনি অঙ্ক তো কখনো অন্য কিছু ভাবে কোনো ইমোশন সেন্টিমেন্ট দিয়ে আপনি অঙ্ককে বোঝাতে পারবেন না। তো সেই অঙ্কের খাতায় কিন্তু ওটা আপনি প্লাসে নন, কিন্তু সেন্টিমেন্টের জায়গায় কি আমি একটা ফ্ল্যাট বানিয়েছি। তো যদি আপনি ইনস্ট্রুমেন্ট হিসেবে যদি দেখেন, ফ্ল্যাট ইনস্ট্রুমেন্ট ইজ নট অ্যাট অল রাইট অর কারেক্ট, রাদার এসআইপি অনেক বেটার আপনার জন্য। কেন মাঝখানে যদি মনে হয় যে আমি কোনো ইমার্জেন্সিতে আটকে গেছি, আপনি টাকা তুলতে পারেন। অ্যান্ড এর একটা কিন্তু ইতিহাস রয়েছে পুরনো, যে 10%, 12% কি 15% ইতিহাস রয়েছে, সেটাকে নিয়ে আপনি নিজের কন্ট্রোলে আপনি প্ল্যান করতে পারবেন উইথ ইয়োর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, অথবা আপনি নিজেই হয়তো চর্চা করে হয়তো এগোতে পারেন। যেখানে কিন্তু আমি ফ্ল্যাটে ঢুকলে পরে আমি মাঝ রাস্তা দিয়ে বেরোতে পারি না।